কয়েক বছর আগেও টেনিস হার্ড কোর্টে ব্যাট হাতে জমিয়ে তুলতেন ম্যাচ। জয়ের উল্লাসে মাতাতেন নিজ সমর্থকদের। তবে দু চোখে নতুন স্বপ্ন পূরণে বিভোর মাশফিয়া আফরিন। তাই তো টেনিস খেলোয়াড় থেকে এখন ম্যাচ রেফারি। কয়েকদিন আগে হোয়াইট ব্যাচ প্রাপ্ত হওয়ায় জুনিয়র সহ সিনিয়র পর্যায়েও টুর্নামেন্টের রেফারিংয়ে মাশফিয়াকে সবুজ সংকেত দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। এরপর দেশের মাটিতে প্রথম ম্যাচ সামলেছেন সহকারী রেফারির ভূমিকায়। জানালেন দেশের টেনিস মাঠে রেফারিং করে আর্থিকভাবেও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সিকিউরড একটা ক্যারিয়ার, খুব ফান একটা ক্যারিয়ার অ্যান্ড খুব ফ্লেক্সিবল একটা ক্যারিয়ার। এটা কোনো 9 to 5 জব না। এটা যে উইকে আপনি টুর্নামেন্ট করবেন সেই উইকে আপনার পুরোটা সময় দেওয়া লাগবে। আপনি যদি টুর্নামেন্ট না করেন তাহলে আপনি ফ্রি থাকবেন। সেই দিক থেকে বলতে পারি ফ্লেক্সিবল। আর্থিক যদি সিকিউরিটির কথা চিন্তা করি, ইটস অলসো ওয়ান অফ দি বেস্ট ক্যারিয়ার অপশনস, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ আছে। আর পেমেন্ট অনেক ভালো, বিভিন্ন লেভেলের উপর ভিত্তি করে, বিভিন্ন টুর্নামেন্টের লেভেলের উপর ভিত্তি করে পেমেন্টের ডিফারেন্স আছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এই পর্যায়ে অনেক আগেই পৌঁছানোর সুযোগ থাকলেও তা কাজে লাগায়নি ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। তবে সবশেষ কমিটির লক্ষ্য ভালো মানের খেলোয়াড় তৈরির পাশাপাশি ম্যাচ অফিশিয়াল শক্তিশালী করতে নজর দেয়া। ভালো লাইন্সম্যান, চেয়ার আম্পায়ার এরা কিন্তু হারিয়ে গেছে। এই সাইডটা আমাদের স্ট্রং করা দরকার। এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, যেমন বল বয় কিন্তু বল কুড়িয়ে প্লেয়ার দেখে দেয়াটা কিন্তু বল বয়ের কাজ না, আরও অনেক ক্রাইটেরিয়া কিন্তু এখানে আছে। তো বল বয়কে কিন্তু শিখতে হয় যে বল বয়ের কোর্স কিন্তু তাদের আছে। তো এই দিকে যদি আমরা এগোতে পারি তাহলে ভবিষ্যতে এই বড় বড় যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো আমরা হোস্ট করতে পারবো। আপনার যদি 5 দিনে একটা প্রোগ্রাম হয় তাহলে অ্যারাউন্ড $500 থেকে $600 রেমুনারেশন পাওয়া যায়। রেফারি তৈরির সঙ্গে সঙ্গে চেয়ার আম্পায়ারিংয়েও পুরুষের পাশাপাশি আছে দেশের নারীদের ঝোঁক। ফেডারেশনের সুদৃষ্টিতে আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ার তৈরি করাও সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা।